আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ শনিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি AFM মাহবুব। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত ও সহিংসতার কারণে গত 18 মাসে নতুন করে 1.5 লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। গতকাল এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। সংস্থাটি আরও বলেছে, 2017 সালের পর বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক রোহিঙ্গা আশ্রয় নেওয়ার ঘটনা এটি। UNHCR এর তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে গত জুন পর্যন্ত কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোয় এসব রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে জুন পর্যন্ত নিবন্ধিত হয়েছেন 1,21,000, আর অন্যরা নিবন্ধন ছাড়াই আশ্রয় শিবিরগুলোতে বসবাস করছেন। নতুন করে আসা এসব রোহিঙ্গার বেশিরভাগই নারী ও শিশু। গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় UNHCR এর সদর দপ্তরে সংস্থাটির মুখপাত্র বাবর বালুচ গণমাধ্যমকে বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীদের নিশানা করে সহিংসতা ও তাদের উপর নিপীড়ন চলছে। এতে বাধ্য হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে সীমান্ত পেরিয়ে হাজার হাজার রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেওয়া অব্যাহত রয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন UNHCR এর মুখপাত্র। মাত্র 24 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে 10 লাখের বেশি রোহিঙ্গা বাস করছেন জানিয়ে বাবর বালুচ বলেন, এসব আশ্রয় শিবির বর্তমানে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকার একটি হয়ে উঠেছে। জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদ কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমাঠ ছড়ার তানভীর সিদ্দিকী। ছেলে পড়াশোনা শেষ করে একদিন ভালো একটা চাকরি করবে, এটাই ছিল পান চাষী পিতা বাদশা মিয়ার স্বপ্ন। গত বছর 18 জুলাই চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী আক্রমণে গুলিবিদ্ধ হয়ে মারা যান তানভীর সিদ্দিকী। বড় ছেলেকে হারিয়ে এখনও দিশেহারা তার বাবা। বিস্তারিত শুনুন আমাদের মহেশখালী সংবাদদাতা আমিনুল হকের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্টে। 2024 জুলাই স্বৈরাচার পতনের আন্দোলনে কাঁপছে সারা দেশ। এতে অংশ নেয় ছাত্র জনতা। আন্দোলনরত ছাত্র জনতার সাথে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয় পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের। 18 জুলাই চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার সংঘর্ষে গুলিবিদ্ধ হন তানভীর সিদ্দিকী। জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় তাঁর। বীর শহীদ তানভীর সিদ্দিকী কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহগুনা এলাকার বাদশা মিয়ার ছেলে। সন্তানকে হারিয়ে ভেঙে যায় পান চাষী বাবার সেই স্বপ্ন। আল্লাহ দরবার দিয়ে হানি হানি সবসময় সগর ফানি যার গই টিয়া হইছি এখনো দারুণ নালা টেনশন লায়া থাইনারে। প্রশাসন, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, কল্যাণ সংস্থা ও এনজিওর পক্ষ থেকে সহায়তা পাওয়ার কথা জানিয়েছেন শহীদ তানভীরের পিতা বাদশা মিয়া। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শহীদ তানভীরের ছোট ভাইয়ের জন্য একটি চাকরিরও জোর দাবি জানান। সরকারের হাসার একখান অনুরোধ তানভীর সিদ্দিকীর পরিবর্তে না আর বাইশের একখান সরকারি বিদ্যালয় আর মন্নান সাকসেস বলে মনে করি। স্থানীয় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ সহ এলাকার কয়েকজন শহীদ তানভীরকে নিয়ে বললেন, বাবার স্বপ্ন ছিল তাকে নিয়ে, কিন্তু সকালেই স্বপ্ন ভেঙে গেছে। ইউনিয়ন থেকে ওনাকে তেমন একটা সহযোগিতা আমরা করতে পারিনি, তবে ছোটখাটো সহযোগিতা আমরা করতে রেখেছি। শহীদ তানভীর সিদ্দিকী চট্টগ্রামের দ্বিতীয় শহীদ হিসাবে পরিচিত লাভ করেন। ওনার যে অভাবনীয় ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের জন্য আমি বর্তমান সরকারকে আহ্বান করছি। এদিকে শহীদ তানভীর সিদ্দিকীর পরিবারের নিয়মিত খোঁজ খবর রাখছে উপজেলা প্রশাসন, জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ। আমরা প্রতিনিয়ত তার পরিবারের খোঁজ খবর রাখছি। আমাদের সরকার তরফ থেকে যে উপহার সামগ্রী তাদের কাছে আসে আমরা সেগুলো ঠিকমতো পৌঁছে দিই। এর পাশাপাশি তাদের পারিবারিক, সামাজিক অন্য যে কোনো সমস্যা সবকিছুতে আমরা উপজেলা প্রশাসনের পাশে আছি। সরকারি গ্যাজেট, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের একজন বীর শহীদ তানভীর সিদ্দিকী। নতুন বাংলাদেশের বীর এই যোদ্ধাকে আজীবন স্মরণ করবে জাতি। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার। মহেশখালী থানা থেকে লুট হওয়া পিস্তলসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল উপজেলার শাপলাপুরের JM ঘাট ঢালারমুখ এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলটি জব্দ করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বিক্ষিপ্ত গহীন পাহাড়ের দিকে কয়েকজন পালালেও ধাওয়া করে আব্দুল মান্নান নামের একজনকে আটক করা হয়। তার কাছ থেকে মহেশখালী থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 2টি তাজা গোলা জব্দ করা হয়। মান্নান উপজেলার কালারমাছড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। অস্ত্র জব্দের ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে মহেশখালী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।
এদিকে কক্সবাজার টেকনাফ সড়কের মরিচা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে প্রাইভেট কার সহ 10,000 ইয়াবা বড়ি জব্দ করেছে বিজিবি। গতকাল রাতে এই অভিযান পরিচালনা করা হয়। বিজিবির রামু 30 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাবুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজারগামী একটি প্রাইভেট কার চেকপোস্টে থামানোর পর তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়। এ সময় আটক করা হয় চালক শহীদুল করিমকে। এ ব্যাপারে রামু থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ ফরিদউদ্দিন। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 38 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 18 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সন্ধ্যা 6টা 5 মিনিটে, চলবে রাত 11টা 47 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 11টা 47 মিনিটে, চলবে ভোর 6টা 1 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে ভোর 6টা 1 মিনিটে, চলবে আগামীকাল দুপুর 12টা 8 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।